হ্যালো গাইজ, এটা একটা নতুন ব্লগ। এই ব্লগে আজকে আমরা নতুন করে একটা জায়গায় যাব। তো পুরো ভিডিওটা দেখো, কোথায় যাচ্ছি দেখো। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। আর আজকের অবস্থাটা দেখো বাইরে। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের এই অবস্থাতেও আমরা বাইরে যাচ্ছি। ছবি তুলে রাখার। তো আজ আমরা বিশ্ব বাংলা গেটে এলাম, এখন 6:45 বাজে। তো এখানে লেডিস জেন্টস টয়লেট রয়েছে, কমন টয়লেট। এটা হচ্ছে এন্ট্রি। এখানে টিকিট নামটা লিখে তবে ঢুকতে হয় ভেতরে। এটা হচ্ছে বিশ্ববঙ্গ গেটটা। ওখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, ওটা বন্ধ এখন। তো আজকে মোটামুটি ফাঁকাই আছে সব। তো ওদিকে হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য রাখা যায়, ওদিকে বাইক পার্কিং করা যায়। আর 4 হুইলারটা ওখানে রাখা যায়, পাশে কোনো টাকা লাগে না, ফ্রি পুরো। তো এখন আমি আমার ওয়াইফের কাছে যাচ্ছি, জোনালি ওখানে দাঁড়িয়ে আছে। এখানে পার্কিং, আমাদের স্কুটি পার্কিং করেছি, এটা 2 হুইলার পার্কিং করার জন্য। আর সামনে 4 হুইলারটা রাখা যায়, ওই যে 4 হুইলার করেছে ওখানে পার্কিং ফি কোনো টাকা লাগে না, ফ্রি। তো এই হচ্ছে বিশ্ববঙ্গ গেট। আমরা একটু পরে যাব। আমরা অলরেডি আমরা নাম লিখিয়ে এসেছি দুজনের। তো দুজনের নাম বললো যে একটু টাইম লাগবে দুজনের, কারণ দুজনের টেবিল ফাঁকা হতে একটু সময় লাগছে। তো ঠিক আছে, দেখা যাক কতক্ষণ লাগে। নাম্বারটা দিয়ে এসেছি, তো যখন হয়ে যাবে ফাঁকা হবে তো আমাদেরকে ডেকে নেবে। সামনে ক্যাফে একান্তে আছে, চলো দেখি ওখানে কী পাওয়া যাচ্ছে। চা খাই চলে। এই টিকিট কাউন্টারটা বন্ধ আছে এখানে। আর এখানে একটা ওয়েটিং লঞ্চ আছে, মানে যাদের অনেকক্ষণ টাইম লাগে এখানে বসে ওয়েটও করতে পারে। আজকে মোটামুটি ফাঁকাই আছে সব। তো আমরা এখন হেঁটে হেঁটে ক্যাফে এখান থেকে যাচ্ছি। এখানে একটা ছোটো ক্যাফে এখান থেকে স্টল আছে। খাবার দাবারগুলো অরিজিনাল ক্যাফে এখান থেকেই আসে, ইকো পার্ক থেকে। এখানে একটা মিনি স্টল আছে, এখানে চা কফি এসব পাওয়া যায়। ক্যাফে এখান থেকে, টয়লেটটা ওদিকে আছে। এখানে সাইকেল, ব্যাটারি সাইকেল ডকিং স্টেশন। এখানে একটা টয়লেট আছে লেডিস জেন্টস। এখানে এগুলো বুক করতে হবে, টাকা দিয়ে বুক করতে হবে, ফ্রিতে নয়। এটা করে ঘুরতে পারবেন আপনারা এই ক্যাম্পাসটার মধ্যে। ব্যাটারি স্কুটি। চলো দেখি একটু কফি চা বা কিছু যদি পাওয়া যায়, কি খায় আর খেয়ে দেখি। কোল্ড কফির ওপর লেখা রয়েছে। আইসক্রিম রয়েছে, আইসক্রিম আছে, কোল্ড কফি আছে, ঠান্ডা জিনিস আছে বোধ হয়, এমনি হট কফিও আছে। বলিনি, দেখো কি আছে, কি হবে গরমে। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার স্যান্ডউইচ। মেনুটা আছে।
আচ্ছা হট হট টি গরম চা মানে এমনি চা আছে আমি নর্মাল না ওয়াইফাই নেই। একটা সুন্দর স্ট্রাকচার, এখানে যাবো আমরা সেলফি তুলবো। তাহলে কি দিলে? দুটো চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড ড্রিঙ্কস। পেমেন্টটা হয়ে গেছে। আর একটা ক্যান দিয়ে দিন কোল্ড কোকো কোলা হবে। ওখানেই বসতে হবে, বসার জায়গা নেই তো। বসার তো জায়গা নেই, সবাই বসে রয়েছে। মানে বসার জায়গা পেলাম না বলে তাই আমাদের গাড়ির ওপরে রেখেই খাবো, এগুলো কিছু করার নেই আর। আমাদের টেবিল চলো চলো। সবাই ওখানে বসে ফটোশ্যুট করছে, ইয়ে করছে, ছবি তুলছে। চলো ব্যাগটাকে রাখো না এখানে। দুটো চিকেন স্যান্ডউইচ 60 রুপিস ইচ, আর একটা কোক। খাও, খেয়ে বলো, রিভিউ দাও। ক্যাফে একান্তের তো খেয়ে এসছি, তো এই ক্যাফে একান্তের এই জায়গাটায় কীরকম বানায়? স্যান্ডউইচের মতনই, পুরো এক্সট্রা স্পেশাল কিছু না। ক্যাফে একান্তের স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ দারুণ দারুণ দারুণ। তোমার কীরকম লাগলো? ঠিক আছে, তোরা এনজয় করি, তারপরে এই কোকটা খাবো, তারপর দেখি কতক্ষণ পরে ওরা ডাকে। একটু এদিকটা ঘুরবো না, তুমি খোলো হাতে। চিয়ার্স। আমার কাছে নেই কিছু। কোক আমার ফেভারিট। মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছি কারণ আশেপাশে সেরকম ভিড় নেই, তাই না হলে এই এখানে ফাঁকা জায়গা, তাই জন্য আমরা মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছি। এটা আমার সব জায়গাতেই করে দিয়েছে, এটা নতুন কিছু নয়, এটা এখন জীবনের অঙ্গ হয়ে গেছে। তো মাস্ক ছাড়া ভেতরে অ্যালাউ নয়, একদমই অ্যালাউড নয়। তো আপনারা যখন আসবেন তো মাস্ক পরেই আসবেন। উইদাউট মাস্ক ভেবেছে, যদি অনেকে ভাবে যে ভ্যাকসিন নিয়ে নিয়েছি মানে পুরো ইমিউন হয়ে গেছি, কিন্তু সেটা পুরোটাই ভুল ধারণা। যারা মানে ইডিয়েট হয় তারাই এগুলো করে। যাই হোক, আর কিছু বললাম না। তো ভ্যাকসিন নিন আপনারা, আর মাস্ক সবসময় ইউজ করবেন। এখন মাস্ক সারা জীবনই পরে থাকতে হবে। তো ওইদিকে দেখুন সবাই মোটামুটি খেয়ে দিয়ে বেরোচ্ছে, কিছু কিছু লোক বেরোচ্ছে, আবার যাদের ফাঁকা হচ্ছে তো আবার যাচ্ছে ভেতরে। আমাদের পালা কখন আসবে কে জানে। পুরো জায়গাটাই ফাঁকা। হ্যাঁ, এখানে মানে 45 মিনিটের জন্য নাকি শুনলাম যে 100 টাকা করে দিলে তাহলে ভেতরে গিয়ে ছবি তোলাও যায়। কিন্তু যদি না খেতে আসি, যদি ব্লগ যদি করতে আসি, তো সেটার জন্য যতজন লোক যাচ্ছে পার হেড 100 টাকা করে। তো সেখানে তা ব্লগও করতে পারেন আপনার, ভেতরে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সব।
খেতেই হবে এমন কোনো ব্যাপার না। তো ইট ইজ নট ম্যান্ডেটারি যে আপনাদেরকে এভরি টাইম যে খেতেই হবে এখানে এসে তবেই আপনারা ব্লগ করতে পারবেন। এটা কি ইনফরমেশন ওখান থেকে দিল জিজ্ঞাসা করেছে? কটা বাজলো? 6:15 সবে। একটু দেরি হোক, অসুবিধা নেই, তাড়াতাড়ি খেয়েই বা কী করবো? ডিনার তাড়াতাড়ি খেয়ে নিলে বাড়ি গিয়ে তো আবার আরেকবার খেতে হবে। আজকে তো যা বৃষ্টি হলো আমাদের ওখানে যা বৃষ্টি হলো, ভেবেছিলাম যে আজকে আসতেই পারবো না, খুব মন খারাপ হয়ে গেছিলো সকালবেলা। তো এসেই গেলাম ফাইন। তো এখন বাজে হচ্ছে 6:09। তো আমরা আজকে ডিনার করতে এসেছি এখানে। তো ডিনার 8টা অবধি হয়। প্রাচী পেট ধরে বসতাম 8টা অবধি হয়। তো তাহলে যখন ফাঁকা হবে আমাদেরকে ডাকা হবে। আগে 10টা অবধি হতো ডিনার, এখন এই সিচুয়েশনের জন্য লকডাউনের জন্য 8টা অবধি করে দিয়েছে। আর ওটার জন্য নাম ওখানে সামনে গিয়ে বুক করাতে হবে। আর লাঞ্চটা যেন কটা থেকে হয়? কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঢেকুর উঠছে, কী করবো, ব্লগিংয়ে উঠে গেল। লাঞ্চটা যেন কটা থেকে হয়? জানি না লাঞ্চ আবার কি, যখন যাতায়াত খেতে, এটা এখন আলাদা করে লাঞ্চ সেকশন বা ডিনার সেকশন নেই। আগে বাফেট ছিল, এখন ওটা বন্ধ। তো আস্তে আস্তে সন্ধে হচ্ছে। পাখি কিলবিল করছে, কিচকিচ করছে পাখি। তো আমরাও এখানে হাঁটাচলা করছি একটু। ভাবছি খাওয়া হয়ে গেলে, রাত্রের খাওয়াটা হয়ে গেলে এখানে হাঁটাচলা করে পেট হজম করে নেবো খাবার। টয়লেটটা হচ্ছে ওই সামনের যে টয়লেটটা, ওটা হচ্ছে সিঙ্গেল টয়লেট, ওটা সিঙ্গেল ইউজ করার জন্য। আমি ভেতরে ব্লগিংয়ে অ্যাড করেছি ওটা। কমন টয়লেট, ওটা কমন টয়লেট। আর বড় এমনি তো আলাদা আলাদা টয়লেট তো ওখানে আছে, এখানটার সামনেই রয়েছে ক্যাফে, এখানটার সামনে। তো এখন ওয়েট করা ছাড়া আর কোনো রাস্তা নেই, ওয়েট করি। কোথায়? এদিকে ফটোশ্যুট চলছে, নর্মাল ফটোশ্যুট ইউজিং মোবাইল। সবে 6টা বাজে, জানি না কটায় ডাকবে আমাদের। বেশি জন যদি আসতাম, যদি 4-5 জন যদি আসতাম তাহলে নয় তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু 2 জনের জন্য বলে তাই জন্য লেট হচ্ছে। তো এখনও আমার কোকটা খাওয়া কমপ্লিট হলো না, কারণ ভুলেই গেছি কোকটা যে আছে এখানে রাখা আছে সেটাই ভুলে গেছি। তুমি যদি খাও তো একটু খেতে পারো। কোকটা যে গাড়িতে ছিল আমি সেটাই ভুলে গেছি, অন্য লোকে এসে খেয়ে চলে যেত। সেটাও ঠিক, মুখের এটাও এখন আবার কেউ খাবে না। ওই দেখি ওই স্ট্রাকচারটা কি আছে ওখানে, সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে। ক্যাফে এখানটা খুব সুন্দর লাগছে এখানে। যেটা কাঁচের বানিয়েছে স্ট্রাকচারটা, কিউবের ওপরে কাঁচ দিয়েছে। কিছু কিছু জায়গা কিউব হচ্ছে জালি জালি, কিছু কিছু কিউব হচ্ছে মিররের। এখানে বসার জায়গা রয়েছে। খুবই ভালো লাগছে, কিন্তু এখানে একটা লাইট দিতে পারতো, ভালো দেখতে লাগে। একবার আমরা খোঁজ নিতে যাচ্ছি যে আমাদের আদৌ নাম হবে কি হবে না, ভেতরে আদৌ আমাদেরকে ডাকবে কি ডাকবে না। তো এখানে যাদের যাদের নাম ডেকেছে তারাই এখন এসছে। আমাদেরটা জিজ্ঞেস করে দেখি আমাদের কখন ডাকা হবে।
তো ওনাকে জিজ্ঞেস করলাম সিকিউরিটিকে, উনি বললেন যে ফোন করে নেবে আমাদেরকে, কোনো অসুবিধা নেই। এখন এনাদেরকে ঢোকাচ্ছে, যখন আমাদের সময় হবে ডেকে নেবে, কোনো অসুবিধা নেই, সবাইকেই ডাকা হবে। এই হচ্ছে লিফট, এই লিফটে করে উপরে উঠতে হয়, আর নামটা ওইখানটা লেখাতে হয়, যেটা আমি একটু আগে লিখিয়ে দিয়েছিলাম, এখানটা নামটা লেখাতে হয়। এটা ক্যাফে এখানটারই একটা ব্রাঞ্চ। সিঁড়ি দিয়ে উঠবে নাকি? সিঁড়ি দিয়ে উঠতে তোমার তো আবার ক্যালোরি বার্ন করার ব্যাপার আছে। সিঁড়ি দিয়ে উঠলে দেখতে 100 ক্যালোরি বার্ন হয়ে যাবে। এরকম করে স্পাইরাল সিঁড়ি রয়েছে একটা, এই স্পাইরাল সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। এটা এখন মনে হচ্ছে বন্ধ আছে, এই লিফটে করেই সবাই উঠছে। জায়গাটা খুব সুন্দরই লাগছে, বিকেলবেলাটা আরও ভালো লাগছিল দেখতে। খাবার যাচ্ছে ওখান দিয়ে। এটা হচ্ছে বিশ্ববঙ্গের তলার কমন টয়লেটটা। এখানে লেডিস জেন্টস বোথ ইউজ করতে পারে, আর এটা খুবই ক্লিন, আর এখানে একটা হ্যান্ড ওয়াশও রয়েছে বেসিনের। গেটের বাস স্ট্যান্ডটা, এখানে বাসে করে আপনারা আসতে পারেন, এখানে নামতে পারেন, নেবে দিয়ে এই বিশ্ববঙ্গ গেট, এটা সামনের গেটটা বিশ্ববঙ্গের। এদিক দিয়ে এসে আপনাদেরকে ওই সামনেটায় ওখান দিয়ে নাম ভেতরে ঢুকে বুক করাতে হবে নাম, তাহলে আপনাদের নাম ডাক। এখানে এন্ট্রি, যেটা এন্ট্রি গেটটা, যখন নাম ডাকবে তখন এখান দিয়ে ঢুকে আপনাদের ওপরে উঠতে হবে। আর আপনারা আগে চলে এলে এখানে বুকিং করবেন, এখানে ভেতরে ঢুকে এসে। এখানে এনারা যেরকম এদের ডাকা হয়েছে, তো এরা ওপরে যাচ্ছে, এখন এদের সিট ফাঁকা হয়ে গেছে বলে, আমাদের যখন ডাকবে তখন আমরা যাব। তো আমাদের ফাইনালি ডাকা হয়েছে, এবার আমরা ভেতরে যাচ্ছি। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পর, 1 ঘন্টারও বেশি। চলো, ডাকছে, ডেকেছে আমার। এখানে ব্যাগ রাখার জায়গা। সুদীপ্ত দত্ত, হ্যাঁ। ঠিক আছে, চলে যান। উপরে চলে এসেছি আমরা এখন টপ ফ্লোরে, একটাই ফ্লোর। তো এটা হচ্ছে গেটটা, মেন গেটটা। দুজন আছে আমার।
এইটা এই হলো বিশ্ববঙ্গ গেটের ভিতরে হ্যাঙ্গিং রেস্টুরেন্টের ডেকোরেশন। এখানে আমাদের বাঙালিদের সংস্কৃতি, বাংলার বিভিন্ন বিখ্যাত মানুষ, আমাদের বাংলার বিভিন্ন ঐতিহ্যপূর্ণ জায়গাগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেলফি জোনও রয়েছে। সেলফি জোনের এখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম পোজে সেলফি তুলবেন। আর এই দিকটা সম্ভবত খাবার জায়গা নয়, এখন বলাই বুঝতে পারছি না যে এইটা করোনার জন্য এই দিকটা ফাঁকা রেখেছে না এমনি নয়। দেখতেই পাচ্ছেন আমাদের সব বিশ্ববরেণ্য মানুষদের এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই এরিয়াটা সম্ভবত পার্টি জোন হতে পারে, আমি ভুলও হতে পারি, জানি না আমি ঠিক, বা ভিআইপি জোন হতে পারে। খুব সুন্দর ভেতরটা, মানে একবার ঘুরলে ভালোভাবে দেখা যায় না, 2-3 বার ঘুরে আসতে হয়, তাহলে খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখানে একটা কোল্ড ড্রিঙ্কস, কফি, টি, স্যান্ডউইচের স্টল রয়েছে, আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও রয়েছে ওইখানে। হলো তোমার অর্ডার দেওয়া? আমি তো ঘুরে চলে এলাম এক পাক। ঠিক করছি, ও এখনো ঠিক করা হয়নি? কি নেবে তুমি দেখো, আমি অর্ডার দিলাম, তোমার কি দেখতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ডারটা দিই। আচ্ছা এখানে দেখো নাননি দুটো, মুগ পোলাও নাও একটা, বা ভেজিটেবল পোলাও বরঞ্চ না, মুগ পোলাও নিয়ে লাভ নেই। দুটো প্লেন নান, দুটো বাটার নান নিচ্ছি, একটা ভেজিটেবল পোলাও নাও। আর এখানে চিকেনের কোন আইটেমটা নেবে দেখো? চিকেনের যে কোনো একটা নাও না, তোমার যেটা পছন্দ। লেমন গার্লিক চিকেন নেবে? নাও নাও নাও, এর সাথে কি গার্লিক চিকেন ভালো লাগবে? সেটাই হলো কথা। জিজ্ঞেস করে দেখো। বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে উপর থেকে। প্রাইস কি স্ট্যান্ডার্ড নাকি একটু, মানে স্ট্যান্ডার্ডও আছে, বেশিও আছে, হাইফাইও আছে? তো যাও, অর্ডারটা নিয়ে গেল আমাদের, মোটামুটি আধ ঘন্টা লাগবে। তো তুমি ঘুরে আসো যাও, আর আমি এখানে বসে থাকি। ব্যাগ ফ্যাগগুলো আছে বলো তাই, নাহলে দুজনেই যেতাম। আমি বসি এখানে, যাও তুমি ঘুরে আসো।
তো পুরোটাই ভেতরটা সেন্ট্রাল এসি। আমাদের খাবারের অর্ডার নিয়ে গেল একটু আগে, তো একবারই অর্ডার দেওয়া যায়, পরে বললো যে আমাদের এটা ফাইনাল অর্ডার কিনা, তো আমরা এটা অর্ডারটা দিলাম। তো জিজ্ঞেস করলে যে ফাইনাল অর্ডার কিনা, তো এরপরেও যদি আপনারা চান দিতে পারেন, কিন্তু মেনুটা নিয়ে চলে গেল। সে ঠিক আছে, পরে চাইলে আমরা আবার অর্ডার দিতে পারি। তো বুঝ থাকি আমি এখন এখানে, দেখি কতক্ষণ পর আমাদের খাবারটা আসে। মোটামুটি বলে গেল যে আধ ঘন্টা পর আমাদের খাবারটা দেবে। তো যাই হোক, এবার খাবার কোয়ালিটিটা দেখি কীরকম। আশা করি এত ভালো জায়গায় খাবার কোয়ালিটিও খুব সুন্দরই হবে। তো যতক্ষণ না মুখে দিয়ে দেখছি মানে রিভিউ করা যাবে না। তো খাবারটা আসুক, আপনাদের দেখাই, ভিডিওটা এনজয় করুন। এখানে এই জিনিসগুলো কিনতে পাওয়া যাচ্ছে, প্রাইস মোটামুটি এটার দাম তো 2529, 2529। তো ব্রোঞ্জের জিনিস বলে তাই জন্যে দামগুলো অনেকটাই বেশি। এগুলো যেরকম দেখতে পাচ্ছেন 2000-এর ওপরে সব দাম। এখানে সব শাড়িও পাওয়া যাচ্ছে, শাড়ি, টাওয়েল, জামা। ওটা বোধহয় শার্ট। এটা শাড়ি রয়েছে। এটা কি আছে? এটা দোপাট্টা। গামছার দাম 600 টাকা। মাই গুডনেস। এগুলো বেগমপুরি শাড়ি। এগুলো শোকেসে সাজিয়ে রাখার জিনিস। এখানেও সব অনেক রকম আচার ফাচার রয়েছে, ফোনপে দিয়ে নিতে পারেন আপনারা। আচারের সিসি ফিসি রয়েছে এখানে, আচার অনেক রকম টাইপের রয়েছে, পিকলস। তো কাউকে যদি গিফট দিতে চান এখান থেকে দিতে পারেন, খুবই সুন্দর। প্রাইসটা একটু বেশি। কাপ সেট রয়েছে এখানে, লেডিস হ্যান্ডব্যাগ পাওয়া যাচ্ছে। দূরের রাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, খুবই সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে কোনো একটা মানে প্যারাশুটে বা কিছু একটা মানে বসে আছি, কোথাও একটা হেলিকপ্টারে বা প্লেনে। তো এরকম লাগে না, প্লেনে অন্যরকম, পুরোটাই মানে উপরে আমাদের তলা দিয়ে গাড়ি যাচ্ছে। তোমার কীরকম লাগছে এখানে এসে? অনেক দিনের ইচ্ছা ছিল। প্লেট দিয়ে গেল, তো জলের বোতল এখনো পর্যন্ত মানে এমনি গ্লাস দেবে, কিন্তু গ্লাস এখানে বন্ধ হয়েছে। বললে মানে আলাদা করে যদি বলি তাহলে এমনি গ্লাস দিয়ে যায়, তবে এই জলটাই খেতে হবে আমাদেরকে। আচ্ছা, যদি আমরা নিজেদের তো জল আছে, আমরা যদি বোতলটা যদি না নিই তাহলেও তো হয়। বোতল নেওয়া ম্যান্ডেটারি। আমি যদি জল না খাই, আমি যদি জল না খাই, মানে ধরো আমি জল খাই না, বলবো আমার জল খেলে প্রবলেম হয়, তখন আমার জলের প্রবলেম আছে, আমার মানে ইয়ে আছে, মানে আমার জলাতঙ্ক আছে। আমি তাহলে কী বলবো? তাহলে জল খেতেই হবে, জোর করে খাওয়াবে। ও, জলের বোতলটা ঘাড়ে চাপে দিয়ে চলে গেল। বেশি নয়, 20 টাকা বোধহয় হবে, 20 টাকা। জিএসটি হয়তো আছে কিছু। এবার চলে আসুক আমাদের খাবারটা, অনেকক্ষণ হলো। খাবার কোয়ালিটিটা কীরকম দেখতে হবে? তো আমরা অর্ডার করেছি 2টো বাটার নান, একটা ভেজ পোলাও আর একটা চিকেন রেশমি মশলা। দেখা যাক, আই থিঙ্ক দুজনের জন্য এনাফ হবে। বাড়ি গিয়ে যদি আমার খিদে পায়, বিস্কুট তো রাখাই আছে। এটাই অনেকটা তাড়াতাড়ি, 8টা অবধি। এটা যদি 10টা অবধি হতো তাহলে না আর একটু লেটে খেতাম, কিন্তু কী করা যাবে এখন, মানে করোনা তো সবারই মানে বাজিয়ে দিয়েছে। আর লকডাউন মানছেই বা কজন? লকডাউন তো মানার মতন তো কিছু নেই। লোকে ভ্যাকসিন নিচ্ছে, মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছে।
আমাদের অর্ডার এসে গেছে ফাইনালি। এটা হচ্ছে ভেজ পোলাও। চিকেন, যা চিকেন কি ভুলে গেছে, যাই হোক চিকেনের কিছু একটা হবে। আরে না, চিকেন রেশমি বাটার মশলা। চিকেন রেসমি বাটার মশলা, আর এটা হচ্ছে বাটার নান। চলো লেটস এনজয়। আর খাবারটা কীরকম হয়েছে সেটা বলে দিও, এত ভালো জায়গা। এই যা খাচ্ছি রাতে পেট মানে ভরে যাবে পুরো, যা মনে হচ্ছে। একটুখানি গ্রেভিটা দেবে। শেষ করতে পারবো না, এটা তুমি খেয়ে নেবে। চলো খেয়ে, হ্যাঁ খেয়ে দাও। দেখি আগে, তারপর পোলাও একটু নিয়ে নিতে হবে। ভালো, সফট আছে। মানে অন্য জায়গায় যেরকম খেয়েছো এখানে কিছু আলাদা নাকি সেম টাইপের? সেম। পোলাওটা একটু খেয়ে দেখো কীরকম, মানে খুবই ঝুরঝুরে টাইপের মনে হচ্ছে। কি অপূর্ব না কত দেবে? 5-এ অপূর্ব, 5-এ 5। মানে 5-এ 4.5, 4.5। চলো একটু আমি ট্রাই করি। আমি একটু ট্রাই করে দেখছি। আমাকে দাও একটু। মিষ্টি মিষ্টি। খুব সুন্দর, মানে সফট খুব। একটু মিষ্টিটা বেশি লাগছে, একটু ঝাল নিলে ভালো হতো। তবে এমনি অন্য খাবারের কোয়ালিটি খারাপ না, ভালোই লাগছে। তোমার কিরকম লাগছে? ভালো লাগছে। তো এটা খেয়ে দেখি পোলাওটা। পোলাওটাও ভালো, পোলাওটা ভালো খেতে, পোলাওটা ভালো খেতে। কাবাবে 5 পিস দিয়েছে। দামটা কত নিল ওটা? 325। কাবাবে 5 পিস দিয়েছে, প্রাইস হচ্ছে 325 রুপিস। চিকেন রেশমি কাবাব, এতক্ষণে নামটা মনে পড়ল। চিকেন রেশমি বাটার মশলা, ওটা হচ্ছে, ওটার প্রাইস হচ্ছে 325। 5 পিস করে দেয়। খাবারটা তো নিচ থেকেই ওপরে উঠলো। আগে অর্ডারটা নেয়, নিচে অর্ডার যায়, তারপরে খাবার নিচে বানিয়ে তারপরে উপরে আসে, ওই জন্য একটু টাইম লাগে। মাংসের পিসগুলো বড় বড় করেছে। খাচ্ছি ঠিক আছে, কিন্তু একটাই ভয় লাগছে, মানে যখনই লোকে হেঁটে হেঁটে যাচ্ছে নড়ছে, তো আমার ভয় লাগছে যদি, মানে কাঁপছে, তো আমার ভয় লাগছে যদি ভেঙে না পড়ে যায়। খেয়ে বেরিয়ে যাই তারপরে দেখা যাবে, কিন্তু আমার খুব ভয় করছে। আমি যতক্ষণে না নামতে পারছি, হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বলে কথা। যাই হোক খাই। এমনিতেও মানে খাবারের কোয়ালিটি খুব ভালো, প্রাইসও রিজনেবল, খুব একটা বেশি হাই নয়।
ক্যাফে এখান থেকে খুবই মানে দাম নিত। তো ভেজ পোলাওটা যতটা দিয়েছে মোটামুটি এক প্লেটে দুজনের আরামসে খাওয়া হয়ে যাবে। তো দুটো মানে দুজন যদি আমরা নিতাম দুজন আলাদা আলাদা করে পার্সেল করে বাড়ি নিয়ে যেত, যদি আমরা দুটো আলাদা করে নিতাম। চেটে কিনে ওটাকে তুমি দাও, আমি কুকুরের মতন খাবো নাকি চেটে চেটে? মানে আমার মান সম্মান পুরো একবারে এখানে মানে মাটিতে মিশিয়ে দেবে। গ্রেভিটা একটু বেশি হলে ভালো হতো, ওদেরকে এক্সট্রা তো দেবে না বোধহয় আলাদা। যাই হোক, যা আছে এই দিয়েই খাই। ঠিক আছে, ছাড়ো, ভালো লাগবে না। ঠিক আছে, এই দিয়েই খাই এখন। কি করা যাবে? খাওয়া মোটামুটি কমপ্লিট, মানে পুরোটাই কমপ্লিট। এখন বিলের জন্য বলা হয়েছে, বিলটা দিয়ে যাবে। ওপরে মনে হয় হাত দেওয়ার জায়গা নেই, নিচেই হাত দিতে হয়। আর এখানে পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো দেখা যাক কত হয় আমাদের বিল, তারপরে নিচে গিয়ে হাত দেবো, তারপর বেরিয়ে যাবো। ওপরে টয়লেট আর ওয়াশরুমটা নেই, যা আছে সব নিচে আছে। তো আমাদের বাটার নান দুটো নিয়েছিলাম 150 টাকা, চিকেন রেশমি মশলা, মুরগি রেশমি মশলা এক প্লেট 325, ড্রিঙ্কিং ওয়াটার 20 টাকা লেখা, ওরা নিয়েছে 35। এটা খুব বুকে আমাদের খুব কষ্ট হয়েছে এটার জন্য। যাই হোক, আর ভেজিটেবিল পোলাও 185 টাকা, টোটাল 695। জিএসটি ফিএসটি নিয়ে 728। 728। এটা ক্যাফে এখান থেকেই লেখা, এটা ক্যাফে এখান থেকেই ব্রাঞ্চ। তাই এখান থেকে খাবারগুলো আছে না? তো আমাদের খাওয়া হয়ে গেল কমপ্লিট, নেমে যাচ্ছি। এবার আমরা নেমে যাচ্ছি। আবার আপনাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবেন না। বাই, টেক কেয়ার।